বল আজকে সবাই কেমন আছিস? বল তোরা আজ কেমন আছিস? ভালো আছিস তো? চাঙ্গা আছিস তো? বেশ, তাহলে আমাদের এটাকে ক্লাস 7, তাই তো? আর আমরা যেটা পড়ছি কি নিয়ে পড়ছি? আমরা পড়ছি দ্য বুক অফ নেচার, এই প্রোজটা নিয়ে পড়ছি। আর আমরা এটার একটা ক্লাস আগে করে নিচ্ছি, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, বা এটা আমরা পার্ট 2 বলতে পারি। তো আমাদের যে অবধি হয়েছিল, আমাদের ইউনিট 1 যেটা আছে, অর্থাৎ ফার্স্ট প্যারাটা হয়েছিল। এবার আমরা পড়ব কোথা থেকে? হ্যাঁ, আই অ্যাম অ্যাফ্রেড, আই অ্যাম অ্যাফ্রেড, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন্ড। আই এম অ্যাফ্রেড মানে আমি হয় ভীত বা আমার সংশয় হয়। আই ক্যান, ক্যান, এই ক্যান মানে হচ্ছে পারা। যখন সক্ষমতা বোঝাবে তখন কি হবে? যখন আমি কোনো কিছু পারবো, যেটা আমি করতে পারবো, যেমন আমি হাঁটতে পারবো, আমি যেতে পারবো, এরকম যখন কোনো শব্দ বা বাক্য গঠন করবো ইংরেজি, তখন আমরা কি ক্যান ব্যবহার করব। মানে আই ক্যান অনলি, অনলি মানে কেবলমাত্র, টেল মানে বলতে পারি, আমি কেবলমাত্র বলতে পারি। ইউ মানে তোমাকে, ইউ মানে কি? ইউ মানে তোমাকে, ভেরি লিটিল মানে সামান্য কিছু, ভেরি মানে খুবই, আর লিটিল মানে সামান্য, মানে খুবই সামান্য বা সামান্য কিছু। ইন দিস লেটার্স অফ মাইন্ড, ইন দিস আগে বলেছিলাম, আগে ক্লাস আমরা দিস, THIS দিস, আর TAGS দিস, এই দুটি দিসের মধ্যে পার্থক্য দেখেছিলাম। লেটার্স অফ মাইন্ড, লেটার্স মানে চিঠিপত্র, মানে এই সব, দিস মানে এই সব, লেটার্স মানে চিঠিপত্রগুলি, অফ মাইন্ড, মাইন্ড মানে কি? অফ মাইন্ড মানে কি? আমার। এই মাইন্ড, অফ আছে মাইন্ড, মাইন্ড মানে কি? আমার। এই মাইন্ড মানে হচ্ছে কি? আমার, আমার। আর একটা আমরা কি জানি? মাই, মাই মানে কি? মাই মানে হচ্ছে আমার, মাই মানেও কি? আমার। তাহলে এই দুটি যে মাই আছে, এই দুটি মাই নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। কি পার্থক্য? কারণ এইগুলো আমরা পরেই দেখবো, যখন অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে দেওয়া আছে। আসলে তবে একটু বলি হালকা করে, এই মাইটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, আর মাইন্ডটা হচ্ছে কি? প্রোনাউন। তার মানে অ্যাডজেক্টিভ যখন বেটে, নিশ্চয়ই অ্যাডজেক্টিভের পরে একটা কি থাকবে? অ্যাডজেক্টিভ যখন থাকবে এরপর তাহলে নিশ্চয়ই কি থাকবে? একটা নাউন থাকবে, নাউন, তাই তো? কিন্তু এই মাইনের পর আমি নাউন বসাতে পারি না, কারণ কি? প্রোনাউনের পর মাইন্ডটা হচ্ছে কি? প্রোনাউন, মাইন্ডটা কি? প্রোনাউন। তাই মাইনের এই প্রোনাউনের পর আমরা আর অন্য কোনো নাউন বা প্রোনাউন বসাতে পারি না। কিন্তু এই মাইটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, সেই জন্য এরপর একটা নাউন আসবে। যেমন বুক, বুক কি? বুক হচ্ছে বই, বই, বুক মানে বই, এটা হচ্ছে একটা নাউন। সেখানে আমরা বলতে পারি মাই বুক, মাই বুক আমার বই। কিন্তু এখানে আমরা মাইন বুক বলতে পারি না, সেই জন্য এখানে কি করেছি দেখো, এখানে মাইল, এখানে যদি আমরা মাই ব্যবহার করতাম তাহলে মাই লেটার্স হতো, কিন্তু লেটার্স অফ মাইন্ড, অর্থাৎ মাইন্ডটা হচ্ছে এখানে প্রোনাউন, সেই জন্যে সেটাকে অফ মানে পজেসিভ করা হয়েছে। এটা কি? এটা হচ্ছে পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ মাইটা, আর এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। অফ মাইন্ড মানে আমার। তাহলে কি বলছে? বলছে যে আমার এই সমস্ত লেটারগুলিতে আমি তোমাকে সামান্য কিছুই বলতে পারবো, বা আমার সংশয় হয় যে আমার এই সমস্ত চিঠিপত্রগুলিতে তোমাকে খুবই সামান্য কিছুই বলতে পারবো। বাট দ্যাট, বাট মানে কিন্তু, দ্যাট এই এই লিটিল, এই সামান্যটুকু, মানে এই সামান্যটুকু, লিটিল এই যে সামান্যটুকু তোমাকে বলবো, বা এই চিঠিগুলি দিয়ে সামান্যটুকু বলতে পারবো। আই হোপ আমি আশা করি, আই হোপ মানে কি? আমি আশা করি। উইল ইন্টারেস্ট ইউ, উইল ইন্টারেস্ট ইউ, উইল ইন্টারেস্ট ইউ, উইল এর পর ইন্টারেস্ট মানে কি? তোমাকে কি করবে? আগ্রহ দেবে। ইউ মানে তোমাকে, উইল ইন্টারেস্ট ইউ মানে তোমাকে আগ্রহ দেবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক, থিঙ্ক মানে কি? ভাবনা বা চিন্তা করা। আর মেক, মেক হচ্ছে একটা কি? পজিটিভ, এটা হচ্ছে ভাব, আর এটা হচ্ছে এখানে পজিটিভ ভাব। মানে এখানে মেক ইউ থিঙ্ক মানে তোমাকে ভাবাবে, বুঝতে পারলে? মানে তোমাকে ভাবিয়ে নেবে, তোমাকে ভাবাতে কি করবে? সাহায্য করবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক তোমাকে ভাবাবে অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীকে অ্যাজ এ হোল, একটি সম্পূর্ণ অংশ হিসেবে। অর্থাৎ আমাদের যে বিশাল পৃথিবীটা আছে, এই যে বিশাল এত বড় পৃথিবী, বিভিন্ন দেশ, বিভিন্ন কি রাজ্য, বিভিন্ন গ্রাম, এই যে বিশাল বড় দেশ, এটিকে তুমি এক হিসেবে ভাববে, এত বড় দেশটিকে। আমরা তো
নিজের ঘরে থাকি, পাশে ঘরে যে থাকে তাকে আমরা নিজ ভাবি না, তাকেই পর ভাবি, তাকেই কি শত্রু ভাবি। কিন্তু এখানে কি বলছে যে আমি জওহরলাল নেহরু তার মেয়েকে কি বলছে যে আমি তোমাকে সামান্য কিছু বলতে পারবো এবং এই সামান্য কিছুই তোমাকে কি করবে, গোটা পৃথিবীটিকে এক হিসেবে ভাবাবে বা ভাবিয়ে তুলবে। মানে তুমি গোটা পৃথিবীটিকে এক মনে করবে, নিজস্ব মনে করবে, কাউকে পর মনে করবে না, সবাই নিজের জন, আপনজন সেটা তুমি মনে করবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট, অ্যান্ড অফ আদার মানে অন্য, পিপলস মানে যে সমস্ত মানুষগুলো আছে, ইন ইট, ইট এই ইট মানে ইহা, আর ইট মানে ইহা বলতে কাকে বোঝাচ্ছে, এই পৃথিবীকে। অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো আছে, মানে তোমাকে পৃথিবীটিকে তো এক হিসেবে ভাবাবে, তার সঙ্গে এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো আছে সেগুলোকে কি ভাবাবে বা কি মনে করাবে, অ্যাজ ইয়োর ব্রাদার্স, অ্যাজ মানে যেন, আওয়ার, ইয়োর না এখানে আওয়ার, আওয়ার মানে আমাদের, ব্রাদার্স মানে আমাদের ভাই, অ্যান্ড সিস্টার্স মানে বোন। অর্থাৎ জওহরলাল নেহরু তার মেয়েকে কি বলছেন, ইন্দিরা গান্ধীকে, যে আমি তোমাকে এই চিঠির মাধ্যমে সামান্য কিছুই বলতে পারবো, কিন্তু এই সামান্যটুকুই তোমাকে কি করবে, এই সমস্ত গোটা পৃথিবীটিকে একটি সম্পূর্ণ অংশ হিসেবে ভাবিয়ে তুলবে, এবং এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে তুমি ভাই এবং বোন হিসেবে ভাবিয়ে তুলবে বা তুমি ভাববে, এই যে সামান্যটুকুই বলবো। When you grow up, you will read about the history of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তাহলে তোমাদের সবারই হাতে বই, খাতা, কলম রয়েছে, আর তোমরা যারা দেখছো অনলাইনে বা ইউটিউবে আরে দেখছো, তোমরা নিজের খাতা, কলম আর বইটা খুলে বসো এবং যেগুলো লিখবো সেগুলো হালকা টুকিটাকি লিখে নেবে। এগুলোই পরের ক্ষেত্রে কাজে লাগবে, অনেক কাজে লাগবে, তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে দেখো, আর বইটা তোমরা দেখো, তোমরাও বইটা দেখো ভালো করে মন দিয়ে। হোয়েন ইউ গ্রো আপ, হোয়েন মানে যখন, ইউ মানে তুমি, গ্রো আপ, গ্রো মানে বেড়ে উঠবে। আর একটা জিনিস তোমরা সবাই জানো, আর তোমরাও জেনে নাও যারা দেখছো, আমরা শুধু গল্পটা নয়, গল্পটা আমরা তো কোনো মানে বই থেকে পড়ে নিতে পারি, আমরা গল্পটার সাথে সাথে কিছুটা ইংরেজি শেখার চেষ্টা করব। আর ইংরেজি শেখার জন্য আমাদের কি দরকার, আমি সবসময়ই বলি, একটা হচ্ছে ওয়ার্ড মিনিং, অর্থাৎ এই যে শব্দগুলো আছে তার মানে জানতে হবে, এবং শব্দগুলো কীভাবে গঠিয়ে বসিয়ে একটা ভাব মানে একটা বাক্য তৈরি করা হয় সেটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা ছোটো ছোটো বাক্য বলেই অনেক কথা বলি। যেমন ধরো এখানে আমাদের কি জানতে হবে, এখানে ধরো ওয়ার্ড আছে, ধরো আই রাইস ইট, আমি, রাইস মানে ভাত আর ইট মানে খাই। তাহলে বাংলাতে আমি ভাত খাই এটা ঠিকই হচ্ছে, কিন্তু ইংরেজিতে এভাবে বলা যাবে আই রাইস ইট, ঠিক হবে না। কারণ কি আমাদের এখানে আই ইট রাইস করতে হবে। কেন করতে হবে, এইটার জন্যই এই বাক্য বাংলাতে সেমই রয়েছে, আই নিচে আমি বা আমির সঙ্গে আই রয়েছে, ভাতের সঙ্গে রাইস রয়েছে, ইটের সঙ্গে খাই রয়েছে, কিন্তু সেটা কী হবে, ইংরেজিতে ভুল হবে, ঠিক হবে না। আমাদের ঠিক করতে গেলে কী করতে হবে, আই ইট রাইস এভাবে লিখতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে একটা বাক্য। তাহলে এগুলো ওয়ার্ডগুলো তো সবই লিখেছি, কিন্তু এই ওয়ার্ডগুলোকে এখানে সঠিকভাবে গঠন করিনি, সেই জন্য আমাদের এটা বাক্য হয়নি, এটা ভুল হয়েছে। কিন্তু আমরা এখানে সঠিকভাবে বসেছি, সেই জন্য এটা কি সঠিক বাক্য হয়েছে। তাই আমাদের গ্রামারটা জানতে হবে। আর গ্রামারে আমি সবসময় বলি, তোমরা প্রথমে টেন্স, ভয়েস আর ন্যারেশন এই তিনটি জিনিস প্রথমে শিখো। সবার প্রথমে কিছু শিখতে হবে না গ্রামারে, তুমি টেন্স শিখো, ভয়েস, ন্যারেশন, দেখবে তুমি এগুলো, এই যে সমস্ত লাইনগুলো আছে, বাক্যগুলো আছে, তোমরা নিজেরাই পড়ে বসতে পারবে। তাহলে দেখো, হোয়েন যখন, ইউ তুমি, গ্রো আপ মানে বেড়ে উঠবে। তুমি যখন বেড়ে উঠবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল রিড মানে কি তুমি পড়বে, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য হিস্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস। অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য হিস্টোরি অফ দ্য আর্থ, হিস্টোরি মানে কি গল্প, অফ দ্য আর্থ মানে পৃথিবী, অ্যান্ড হার পিপলস, এখানে হার বলতে কাকে বোঝাচ্ছে, হার মানে তার, আর এখানে হার বলতে কার, পৃথিবীর। অর্থাৎ তুমি পৃথিবীর গল্প এবং তার যে সমস্ত মানুষ আছে, জনগণ আছে, তাদের গল্প তুমি পড়বে। ইন ফ্যাট বুকস, ফ্যাট মানে মোটা আর বুকস মানে বইয়ে, মানে মোটা বইয়ে পড়বে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড এবং তুমি খুঁজে পাবে বা তুমি দেখতে পাবে, ইট মানে এটাকে, মোর ইন্টারেস্টিং আরও আকর্ষণীয়, দেন এনি আদার স্টোরি অর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। দেন এনি আদার স্টোরি মানে অন্য সমস্ত স্টোরি অর নভেল গল্প, অন্য সমস্ত গল্প এবং নভেল দ্যাট
ইউ মে হ্যাভ রিড, দ্যাট মানে যেগুলি ইউ মে মানে সম্ভবত, হ্যাভ রিড মানে পড়েছো, যেগুলো সম্ভবত তুমি পড়েছো, অর্থাৎ যে সমস্ত গল্পগুলি এবং নভেলগুলি বা উপন্যাসগুলি তুমি পড়েছো তার থেকেও বেশি আকর্ষণীয় হিসেবে এটাকে পাবে। এটাকে বলতে কোনটাকে, এই যে পৃথিবীর গল্প এবং তার মানুষ, পৃথিবী এবং তার মানুষের যে গল্প আছে সেই গল্পটা। ইউ নো, অফকোর্স, ইউ নো, ইউ মানে তুমি, নো মানে জানো, অফকোর্স অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, দ্যাট যে আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মানে আমাদের পৃথিবী হচ্ছে খুবই পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমরা বলি না হাজার হাজার বছরের পুরনো বা হাজার হাজার দিনের কথা বা লক্ষ লক্ষ দিনের কথা, সেই রকমই এটা ব্যবহার করেছে, মানে অসংখ্যা দিন বোঝাতে এই মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ব্যবহার করা হয়েছে। কিন্তু এই মিলিয়নসের মানেও আছে, 10 লক্ষকে আমরা সবাই জানি কি 1 মিলিয়ন বলা হয়, 10 লক্ষকে 1 মিলিয়ন। আর ইংরেজিতে কি বলে, 10 100 100,000, অর্থাৎ 100,000-এর মধ্যে 1 লাখ হয়, তাহলে 10 মানে 10টা 100,000, তাহলে কত হবে 10 লাখ, আর 10 লাখে কি বলে 1 মিলিয়ন। তাহলে বলছে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস মানে হাজার হাজার বছরের পুরনো। বলছে তুমি অবশ্যই আমাদের পৃথিবীকে জানো যে খুবই পুরনো, হাজার হাজার বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, অ্যান্ড এবং ফর মানে জন্য বা ধরে, এ লং লং টাইম মানে দীর্ঘ সময় ধরে বা দীর্ঘদিন ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। দেয়ার ওয়ার, নো, নো মানে ছিল না, দেয়ার ওয়ার মানে ছিল, আর নো মানে ছিল না, দেয়ার ওয়ার নো ম্যান অর উইমেন লিভিং ইন ইট মানে বসবাস করার জন্য কোনো মানুষ বা পুরুষ বা মহিলা ছিল না। বিফোর দ্য মেন কেম, বিফোর দ্য মেন কেম, বিফোর মানে পূর্বে, দ্য মেন ম্যান মানে মানুষ, কেম আসার, আর কেমটা কি, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, কাম মানে কি আসা, আর এর পাস্ট ফর্ম হচ্ছে কেম। আর এগুলো কি ভাব, এই ভাবে কটা রূপ আছে আমরা জানি 5টা, তার মধ্যে কাম হচ্ছে 1 নম্বর রূপ, কেম হচ্ছে 2 নম্বর, আবার কামও হবে 3 নম্বর, আবার কামও হবে 3 নম্বর রূপ। এই 1 নম্বর আর 3 নম্বর একই হয়, তারপর আছে কামিং, আর কি আছে কামস। তাহলে বিফোর দ্য মেন কেম মানুষ আসার পূর্বে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, দেয়ার ওয়ার মানে ছিল, এই দেয়ার ওয়ার মানে হচ্ছে, দেয়ার হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এই দেয়ার ওয়ার মানে কি ছিল, অনলি কেবলমাত্র অ্যানিমেলস, কেবলমাত্র কি ছিল, প্রাণীরা ছিল। তাহলে মানুষ আসার আগে কেবলমাত্র কারা ছিল, প্রাণীরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, বিফোর মানে পূর্বে, দ্য অ্যানিমেলস এই সমস্ত প্রাণীদের পূর্বে, জন্তু জানোয়ারদের পূর্বে, দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম। তাহলে এখানে দেখো দেয়ার ওয়ার আছে, এক জায়গাতে দেয়ার ওয়ার আছে, দেয়ার ওয়ার, আর এক জায়গাতে আছে কি দেয়ার ওয়াজ। দেয়ার ওয়ার আর দেয়ার ওয়াজ। তাহলে এই দেয়ারের সাথে কি বসে, দেয়ার মানে কি, ওয়াজ আর ওয়ার কি বলো তোমরা সবাই, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার আর ওয়ারটা হচ্ছে প্লুরাল, আর এই দুটো হচ্ছে পাস্ট ফর্ম, কিসের পাস্ট ফর্ম, বি ভার্বের, বি ভার্বের, বি ভার্বের পাস্ট ফর্ম। আর এদের প্রেজেন্ট ফর্ম কি আমরা সবাই জানি, এম, ইজ আর আর, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। আর ওয়াজ আর ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। এম ইজ আর মানে হয় বা কোনো অবস্থা বোঝালে এগুলো হয়, বা এর সঙ্গে সাথে সাথে এই এম ইজ আর সঙ্গে 3-4 রকম ধরনের বাক্য গঠন করা হয়, যেগুলো আমরা টেন্স বা ভয়েস শিখলে আমরা জানতে পারবো। তাহলে দেখো এগুলার একটি মানে হয়, মানে কেউ কোনো কিছু হন, সেক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারি। তেমনভাবে ছিল বা ছিলেন, বা কোনো জিনিস ছিল বা কেউ ছিলেন, এরকম বোঝাতে ওয়াজ আর ওয়ার বসায়। তাহলে ওয়াজ মানে সিঙ্গুলার আর ওয়ার হচ্ছে প্লুরাল। তাহলে কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে, এখানে দেয়ার, দেয়ারের সঙ্গে ওয়ার হচ্ছে, বা দেয়ারের সঙ্গে ওয়াজ
ওয়াজও আছে। তাহলে দেয়ারের সঙ্গে কখন ওয়ার হয় আর কখন ওয়াজ হয় সেটা কী করে বুঝবো? এখানে দেখো দেয়ারের সঙ্গে যখন ওয়ার হবে এটা হচ্ছে কি এরপর যে একটা ওয়ার্ড বা নাউন প্রোনাউনটা আসবে সেটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে আমাদের ওয়ার হবে, আর এরপরে যে নাউন প্রোনাউনটা আসবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? ওয়াজ হবে। দেখো এখানে আছে বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, দেয়ার ওয়ার অনলিটা তো নাউন বা প্রোনাউন কিছু নয়, এখানে দেখো এটা হচ্ছে অ্যানিমালসটা হচ্ছে কি নাউন বা প্রোনাউন। তাহলে অ্যানিমেলের সঙ্গে এস যোগ করা হয়েছে, অ্যানিমেলস মানে প্রাণীরা, তাহলে প্রাণীরা আসার আগে। আর এখানে দেখো দেয়ার ওয়াজ এ টাইমটা কি এই টাইমটা কি সিঙ্গুলার, এখানে টাইমটা হচ্ছে আমাদের নাউন সেই জন্য এটা সিঙ্গুলার, সেই জন্য সিঙ্গুলার ভাব বসেছে, আর অ্যানিমেলস প্লুরাল সেই জন্য প্লুরাল ভাব বসেছে। তাহলে আমরা বলতে পারি যে দেয়ার ওয়াজ এ বয়, যে একটা ছেলে ছিল, আবার তার সঙ্গে বলতে পারি দেয়ার ওয়ার মেনি বয়েজ মানে অনেক ছেলে ছিল। তাহলে দেখো অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস এবং প্রাণীদের আসার আগে দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ মানে ছিল, এ মানে একটি টাইম মানে সময়, একটি সময় ছিল হোয়েন যখন নো কাইন্ড অফ লাইফ, কাইন্ড মানে ধরনের, অফ লাইফ মানে জীবন, অর্থাৎ কোনো ধরনের জীবন, নো মানে না, তাহলে হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড মানে থাকা বা বসবাস করা, এক্সিস্টেড অন দ্য আর্থ মানে তখন কোনো ধরনের জীবনের অস্তিত্ব ছিল না, এই পৃথিবীর ওপরে কোনো ধরনের জীবনের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট, মানে এটা হয় ডিফিকাল্ট, এটা হয় ডিফিকাল্ট বা এটা কঠিন বা কষ্টকর, টু ইমাজিন কল্পনা করতে, দিস মানে এই ওয়ার্ল্ড মানে পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীকে কল্পনা করা হয় কষ্টকর, অফ আওয়ার্স মানে আমাদের, অর্থাৎ আমাদের এই পৃথিবীকে কল্পনা করা হয় কষ্ট। কেন কষ্ট? হুইচ ইজ সো ফুল, হুইচ মানে যেটা ইজ হয়, সো এত, ফুল মানে পূর্ণ, পরিপূর্ণ, এত পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অল মানে সমস্ত, কাইন্ডস মানে ধরনের, অর্থাৎ সমস্ত ধরনের, অফ অ্যানিমেলস প্রাণী অ্যান্ড মেন মানুষ, অর্থাৎ সমস্ত ধরনের প্রাণী এবং মানুষ দিয়ে এত পরিপূর্ণ যে পৃথিবীটা, টু বি উইদাউট দ্যাম মানে এদের ছাড়া, অর্থাৎ এই যে পৃথিবীটা আজকে এত যে প্রাণী বা মানুষ যে পরিপূর্ণ, এই মানুষ বা প্রাণী ছাড়া এই পৃথিবীটিকে কল্পনা করা খুবই কষ্টকর। এটার মানে হচ্ছে এটাই যে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড of ours which is so full today of all kinds of animals and men to be without them, যে এই সমস্ত প্রাণী বা এই বিভিন্ন ধরনের যে প্রাণী বা মানুষ ছাড়া এই পৃথিবীটিকে কল্পনা করা কষ্টকর। অর্থাৎ কি এখন তো পৃথিবীতে অনেক কি আছে, এই ওয়ার্ল্ডে অনেক এখন কি আছে, অনেক মানুষ আছে, প্রাণী আছে, কিন্তু এক সময় এই প্রাণীরা ছিল না, মানুষেরা ছিল না, কারও ছিল না, তাহলে সেই সময়টিকে কল্পনা করা আমাদের ক্ষেত্রে খুবই কঠিন বা কষ্টকর। বাট কিন্তু সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, অ্যান্ড হু হ্যাভ স্টাডিড, মানে তারা, হু হ্যাভ স্টাডিড and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. But the scientists কিন্তু বিজ্ঞানীরা and those who have studied and thought মানে যারা অধ্যয়ন করেছে বা পড়েছে এবং থট চিন্তা ভাবনা করেছে, এ গ্রেট ডিল প্রচুর মানে অনেক কিছু চিন্তা ভাবনা বা পড়াশোনা করেছে অ্যাবাউট দিস ম্যাটার্স এই বিষয়টিকে নিয়ে, এই বিষয়গুলিকে নিয়ে যারা অনেক কিছু পড়েছে তারা এবং বিজ্ঞানীরা টেল মানে বল আস মানে আমাদের টেল আস মানে আমাদের বলে দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম মানে কি একটা সময় ছিল, ওয়াজ মানে কি ছিল, আর দেয়ার ওয়াজ মানে ছিল এ টাইম একটা সময় ছিল, হোয়েন যখন পৃথিবীটা ওয়াজ ছিল টু হট খুবই গরম, ফর এনি লিভিং বিং যে কোনো জীবের জন্য, টু লিভ অন ইট এটাতে বসবাস করার, অর্থাৎ এইটাতে বলতে এই পৃথিবীতে বসবাসের জন্য এই পৃথিবী ছিল খুবই গরম। আর একটা জিনিস মনে রাখবে, এই টু আর এই টু এই
দুজন একসাথে একটি বাক্যে বা সেন্টেন্সে আসে এবং এর দুজনরা কি করে, এরা দুজনে একটা সেন্টেন্সকে নেগেটিভ করে, মানে সে এত দুর্বল, এরকম যদি আমরা বলি না যে আমরা বাংলাতে এরকম বলি না, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, এরকম বলি শব্দ, যে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, সেটা আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি হি ইজ টু উইক টু ওয়াক। অর্থাৎ এই টু এর সঙ্গে এই ডাবল ওই টি এর ডাবল টু যে আছে সেই টু এর সঙ্গে টি এর সিঙ্গেল টু আসে এবং এই দুটি একসাথে একটি বাক্য কী করে নেগেটিভ গঠন করে, নেগেটিভ বাক্য গঠন করে, নেগেটিভ মানে হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, এরকম আমরা বাক্য গঠন করে থাকি। এগুলো আমরা সব আস্তে আস্তে জানব। তাহলে দেখো, তাহলে কি বলছে, when the earth was too hot for any living being to live on it, যখন পৃথিবীটা ছিল কোনো প্রাণীর বসবাসের জন্য খুবই গরম, মানে এতটা গরম ছিল পৃথিবীটা যে কোনো প্রাণী বা জীব বসবাস করতে পারতো না। তারপর দেখো কি আছে, and if we read their books, and এবং if যদি উই আমরা রিড পড়ি দেয়ার তাদের বুকস বইগুলি, যদি আমরা তাদের বইগুলি পড়ি, কাদের বইগুলি, ওই সায়েন্টিস্টদের এবং যারা খুবই পড়াশোনা করেছে এই বিষয়টা নিয়ে, অ্যান্ড স্টাডি দ্য রক্স, স্টাডি মানে অধ্যয়ন করি, দ্য রক্স মানে শিলাগুলিকে, মানে শিলাকে নিয়ে অধ্যয়ন করি, অ্যান্ড দ্য ফসিলস, ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, এখানে দেখো লেখা আছে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, রিমেন্স মানে কি, এই রিমেন্স মানে হচ্ছে অবশিষ্ট অংশ, যে অংশটা রয়ে গেছে। আগেকার যুগে ধরো অনেক প্রাণী ছিল, তারা এখন নাই, কিন্তু তাদের যে হাড় আর বিভিন্ন জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে কি জীবাশ্ম বা রিমেন্স। তাহলে ফসিল কাকে বলে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, মানে পুরনো প্রাণীদের যে অবশিষ্ট অংশ সেটাই হচ্ছে ফসিলস। তাহলে অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিল, আমরা শিলাকে নিয়ে এবং ফসিলস জীবাশ্ম নিয়ে পড়াশোনা করতে পারি। উই ক্যান আওয়ারসেলফ সি, উই ক্যান মানে পারা, আওয়ারসেলফ মানে নিজেরাই, আওয়ারসেলভস মানে নিজেরাই, উই ক্যান আওয়ারসেলভস আমরা নিজেরাই সি দেখতে পাই বা দেখি, দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা এরকমই ছিল, অর্থাৎ পৃথিবীটা এরকমই ছিল। আমরা যদি বিভিন্ন পাথর বা শিলাগুলো নিয়ে এবং যে সমস্ত অবশিষ্ট অংশ প্রাণীদের অবশিষ্ট অংশ রয়ে গেছে সেইগুলো নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে কি পৃথিবীটা এরকমই ছিল। তারপরে দেখো আমাদের ইউনিট 2 আছে, ইউ রিড হিস্টোরি ইন বুকস, তুমি পড়ো হিস্টোরি ইতিহাস ইন বুকস মানে বইয়ের মধ্যে তুমি ইতিহাস পড়ো, বাট ইন ওল্ড টাইমস কিন্তু সেই পুরোনো দিনগুলোতে, ওল্ড মানে কি পুরোনো টাইমস মানে দিনগুলিতে, হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এক্সিস্ট মানে কি অস্তিত্ব, আর ডিড নট মানে ছিল না, হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট যখন মানুষ এখানে বসবাস করতো না বা মানুষের কোনো অস্তিত্ব ছিল না, শিওরলি নিশ্চয়ই নো বুকস কোনো বই কুড হ্যাভ বিন রিটেন কোনো বই লেখা হয়নি। তাহলে এই পৃথিবীতে একটা সময় ছিল যখন কোনো মানুষই ছিল না, কোনো মানুষের অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে, তাহলে তখন তো কোনো বই লেখা হয়নি, কে লিখবে? মানুষই তো বই লেখে, মানুষই যদি না থাকে তাহলে বইটা লিখবে বা কে? হাউ দেন, হাউ কীভাবে, দেন তাহলে, ক্যান উই ফাইন্ড তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব, ফাইন্ড আউট মানে খুঁজে বের করব, হোয়াট হ্যাপেন্ড দেন, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে ঘটেছিল দেন তখন। তাহলে বলছে হাউ ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে তখন কি ঘটেছিল সেটা আমরা কিভাবে খুঁজে বের করব। উই ক্যান নট মেরিলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং আমরা নিছকভাবে বা অলসভাবে বসে থাকতে পারি না এবং সমস্ত কিছুকে কল্পনা করে নিতে পারি না। This would be very interesting for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. This would be very interesting মানে এটা ছিল খুবই আকর্ষণীয়। For we could imagine আমরা ইমাজিন করতে পারতাম, কল্পনা করতে পারতাম বা কল্পনা করতাম এনিথিং সমস্ত কিছুকে, we wanted to যা আমরা চাইতাম, wanted past form হচ্ছে wanted to মানে যা কিছু চাইতাম, and এবং would thus make up the most
বিউটিফুল ফেয়ারি টেলস মেকআপ মানে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে দ্য মোস্ট মানে সবচেয়ে বিউটিফুল মানে সুন্দর, ফেয়ারি মানে হচ্ছে রূপকথা, টেলস মানে গল্প, অর্থাৎ রূপকথার গল্পগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ আগেকার যুগে সেই সময় মানে কিছুটা আগেকার যুগে আমরা যখন মানুষ তখন কি আমরা পড়াশোনা করতাম না, আমরা শুধু কল্পনা করতাম, কল্পনা করে বিভিন্ন ধরনের গল্প বানাতাম এবং সেই গল্প থেকে কী হয়েছে আমাদের যে রূপকথা তৈরি হয়েছে সেই রূপকথাগুলো এভাবেই তৈরি হয়েছে। এখন হয়তো তোমরা বুঝবে না যে সেই পরিবেশটা এই যখন কিছুদিন আগে মানে কিছু বছর আগে যখন আমরা ছোটো ছিলাম তখন কী হয়েছে দিদিমারা বা ঠাকুমারা তারা কী করতো ছোটো বাচ্চাদের, তখন তো আর মোবাইল বা টিভি এসব ছিল না, তখন তারা তাদের যে ছোটো ছোটো বাচ্চাদেরকে গল্প শোনাতো। তাহলে এই যে গল্প এত গল্প মানে ট্র্যাডিশনের মানে সময় অনেক হাজার বছর ধরে এক জেনারেশন থেকে মানে এক পুরুষ থেকে আরেক পুরুষ চলে আসছিল, সেইটাকে আমাদের এই মোবাইল বা টিভি এইসব কী করেছে সেই জেনারেশনটিকে মানে ভেঙে দিয়েছে। মানে সেই যে লিঙ্ক ছিল একটা পূর্ববর্তীর সঙ্গে তার পরবর্তী জেনারেশনে একটা লিঙ্ক ছিল, সেটাকে ভেঙে দিয়েছে এই মোবাইল বা টিভি। কিন্তু এইটা আগে ছিল, আগে দেখবে তোমরা তোমাদের মা বাবাকে জিজ্ঞাসা করবে যে তারাও দেখবে অনেক প্রচুর গল্প শুনেছে। তোমরা যখন এখন মোবাইল নিয়ে প্রচুর ঘাটাঘাটি করো তারা কি অনেক গল্প শুনেছে। তাহলে সেই গল্পগুলো এত গল্প কীভাবে তৈরি হয়েছিল, মানুষের কল্পনা থেকে, মানুষ কল্পনা করতো, সেই কল্পনা থেকে তৈরি হয়েছিল। এই পৃথিবী নিয়ে অনেক কিছু গল্প তৈরি হয়েছিল। সেটাই বলছে যে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা ছিল খুবই আকর্ষণীয়। ফর উই কুড ইমাজিন, কারণ আমরা সমস্ত কিছুকে উই কুড ইমাজিন এনিথিং মানে আমরা যা কিছু কল্পনা করতে পারতাম, উই ওয়ান্টেড টু, যা কিছু আমরা চাইতাম তাই কল্পনা করতে পারতাম। অ্যান্ড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং এভাবেই বেশিরভাগ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফেয়ারি টেলস রূপকথা গল্পগুলো ছিল এভাবে তৈরি হয়েছিল। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এগুলো সত্য নয় বা এগুলো সত্য ধরা যাবে না। অ্যাজ ইট উড নট বি বেস মানে বেস্ট মানে ভিত্তি করে অন এনি ফ্যাক্টস, মানে কোনো ফ্যাক্টস মানে সত্য ঘটনা, অর্থাৎ এগুলো কোনো সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়নি। দ্যাট উই হ্যাড সিন, যা কিছু আমরা দেখছি বা দেখছিলাম, অর্থাৎ যা কিছু আমরা দেখি তা কিছু দিয়ে এই যে ফেয়ারি টেলস রূপকথা গল্পগুলি তৈরি হয়নি, এগুলো কি হয়েছে কল্পনা থেকে, অর্থাৎ কোনো বাস্তব মানে সত্য ঘটনা থেকে। এই যে সমস্ত গল্প ছিল রূপকথার গল্প, সেই গল্পগুলো কি আমাদের কোনো বাস্তবতার সঙ্গে কি ছিল, লিঙ্ক ছিল না, মানে নট ইকুয়াল টু বাস্তব। মানে যে সমস্ত গল্পগুলো ছিল পুরাতন সেগুলো কি বাস্তব ছিল না, সেগুলো মানুষ কল্পনা করতো, ইমাজিন করতো, সেইভাবে বিভিন্ন গল্প তৈরি করেছিল। আরেকটি দেখো ফ্যাক্টস, এই ফ্যাক্ট আমরা কি বলতে পারি, ট্রু মানে সত্য, আর ফ্যাক্ট মানে কি এই ট্রু ফ্যাক্ট। ট্রু মানে এই ট্রুর সঙ্গে এই ফ্যাক্ট আমরা লাগাতে পারি না। আর এই জিনিসটা বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো হয় সেইগুলোতে আসে, এই প্রশ্নটা এইভাবে দেয়, এবং তার ফলে কী হয় বিভিন্ন ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা কী করে তারা ভুল করে, কারণ এটা তারা জানে না। কারণ হচ্ছে ট্রু মানে হচ্ছে সত্য ঘটনা, তার এই ফ্যাক্ট মানে হচ্ছে সত্য ঘটনা, আর ট্রু মানে সত্য। তাহলে সত্য আবার সত্য ঘটনা, এইভাবে কি আমরা বাংলাতে বলবো সত্য ঘটনা, এইভাবে আমরা দুবার কি সত্য বলবো, দুবার বলবো না নিশ্চয়ই, তাহলে একবারই বলবো সত্য ঘটনা। তাহলে ট্রু এই ফ্যাক্টের সঙ্গে কি আমাদের ট্রু বসবে না, কখনোই ট্রু আসবে না। ফ্যাক্ট মানে হচ্ছে যে ঘটনাটা সত্য তাকে ফ্যাক্ট বলা হয়। তাহলে এই সমস্ত যে সমস্ত রূপকথা গল্পগুলি কোনো ফ্যাক্ট বা বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। বাট অলদো, কিন্তু, বাট মানে হচ্ছে কিন্তু, অলদো মানে যদিও, উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই ছিল না, বাট উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই ছিল না, রিটেন মানে লিখিত মানে কোনো লিখিত বই ছিল না, ইন দোজ ওই সমস্ত, ফার অফ মানে দূরবর্তী, ডেজ মানে দিনগুলিতে। অর্থাৎ যদিও আমাদের কোনো লিখিত বই নেই, ওই সমস্ত দূরবর্তী দিনগুলিকে নিয়ে ফরচুনেটলি মানে কি সৌভাগ্যবশত বা ভাগ্যক্রমে, ফরচুনেট মানে কি ভাগ্য, আর ফরচুনেটলি এটা কি অ্যাডভার্ব মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ মানে কি আমাদের আছে সামথিং মানে থিংস মানে কিছু জিনিস বা কিছু বিষয় আছে,
হুইচ যেগুলি টেল আস বলে আমাদের এ গ্রেট ডিল প্রচুর মানে অনেক কিছু বলি। অর্থাৎ আমাদের তো সেই দিনকার সেই দূরবর্তী দিনগুলো আগেকার হাজার হাজার বছর আগেকার পুরাতন দিনগুলোতে কোনো বই নেই, কিন্তু কিছু জিনিস আছে যেই জিনিসগুলোকে আমাদের অনেক কিছু বলে। সেই জিনিসগুলো কি হুইচ টেলস আস এ গ্রেট ডিল মানে সেইগুলো অনেক কিছু বলে অ্যাজ ওয়েল, অর্থাৎ সেইগুলো আমাদের অনেক কিছু বলে। অলমোস্ট প্রায় অ্যাজ এ বুক, অ্যাজ মানে মতো, এ বুক উড একটি বইয়ের মতো, এ বুক উড মানে একটি বই যতটা বলতে পারে সেই রকমই সেই সমস্ত জিনিসগুলো বলে। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। উই হ্যাভ আমাদের আছে। আরেকটি দেখো বাক্য এখানে দেখো, উই হ্যাভ মানে কি? হ্যাভ মানে কখনো হয় হ্যাভ এর কখনো মানে হয় কি হয় আছে, আর হ্যাভ দিয়ে আবার যখন কোনো ভাব আসে সেটা সেই ভাবটা ভার্বের V3 আসে। অর্থাৎ হ্যাভ এর পর যখন ভাব থাকবে সেটা V3 আসবে, তখন কিন্তু হ্যাভ এর কোনো মানে বা অর্থ থাকবে না। তখন এই হ্যাভটা কী করবে, তার যে মেন ভাব আসবে সেই মেন ভাবটাকে অর্থ প্রকাশ করতে সাহায্য করবে, এবং সেই টেন্সটা হবে আমাদের পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যখন শুধু হ্যাভ থাকবে, আর হ্যাভ যখন সে একাই থাকবে সে কিন্তু তখন আর অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব হবে না, সে কী হবে নিজেই মেন ভাব হবে, এবং এর মানে হবে আছে। তার মানে কি উই হ্যাভ মানে আমাদের আছে, কি আছে? রক্স আছে মানে শিলা আছে, মাউন্টেন্স মানে পর্বত আছে, অ্যান্ড সিজ সমুদ্র, অ্যান্ড স্টার এবং তারকা, এবং রিভার্স নদী, অ্যান্ড ডিজার্টস এবং কি মরুভূমি, অ্যান্ড ফসিলস এবং জীবাশ্ম অফ ওল্ড অ্যানিমেলস অর্থাৎ পুরনো প্রাণীদের জীবাশ্ম। তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো আছে, কী কী আছে? আমাদের শিলা আছে, নদী আছে, সমুদ্র আছে, তারপরে পুরনো প্রাণীদের জীবাশ্ম আছে, এই জিনিসগুলো আছে। দিস মানে কি? দিস মানে এই সমস্ত জিনিসগুলো, অ্যান্ড আদার মানে অন্য, লাইক মানে এইরকম, থিংস মানে জিনিস, মানে এই জিনিসগুলি এবং এইরকম আরও অন্য জিনিসগুলি। দিস অ্যান্ড আদার লাইক থিংস এইগুলি এবং আরও অন্য এইরকম জিনিসগুলি ইজ নট থিংস আর মানে হচ্ছে আওয়ার বুকস আমাদের বই। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস মানে এইসবগুলি এবং আরও অন্যান্য এরকম জিনিস আর মানে হচ্ছে আওয়ার বুকস আমাদের বই। ফর দ্য আর্থস আর্লি স্টোরি পৃথিবীর সে আগেকার গল্পের জন্য। অর্থাৎ আমাদের তো আগেকার যুগের বই নেই, কিন্তু এই সমস্ত যে সমস্ত পাহাড় পর্বত নদী নালা আছে এইগুলি এবং আরও এইরকম জিনিসগুলি যেগুলি আছে সেইগুলি হচ্ছে আমাদের বই। এইগুলিকে পড়েই আমরা পাহাড়কে পড়ে, আমরা পর্বতকে পড়ি, আমরা একটা শিলাকে পড়ি, আমরা পুরাতন প্রাণীদের জীবাশ্মকে পড়েই, আমরা নদীকে পড়ি, সমুদ্রকে পড়েই আমরা কি আগেকার যুগের কথা জানতে পারবো বা আগেকার যুগের গল্প জানতে পারবো। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দ্য রিয়েল মানে প্রকৃত ওয়ে মানে পথ বা পদ্ধতি, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে মানে প্রকৃত পথ, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার, দিস স্টোরি এই গল্প। অর্থাৎ পৃথিবীর আগেকার যুগের গল্প বোঝার প্রকৃত বা সঠিক পদ্ধতি হচ্ছে ইজ নট মেরিলি to read about it in other people's books but to go to the great book of nature itself. It's not merely মানে নিছকভাবে টু রিড পড়লে হবে না, অ্যাবাউট মানে সম্বন্ধে, ইট ইন আদার পিপলস বুক মানে অন্য যে সমস্ত মানুষগুলো, আরও যে সমস্ত মানুষগুলো বই লিখেছে সেই বইগুলো আমাদের পড়লে কেবলমাত্র হবে না, মানে সেই বইগুলো আমরা নিছকভাবে পড়লে হবে না, আমাদের কী করতে হবে? বাট কিন্তু, এই বাট তোমরা মনে রাখবে, বাট হচ্ছে কনজাংশন। তোমরা মনে রাখবে এই বাট হচ্ছে কি? কনজাংশন, তাই তো? এটা জুড়ে দেয়, কিন্তু এটা অপোজিট মানে বিপরীত কথা বলে। যেমন বলা হলো সে ধনী কিন্তু অসৎ, মানে কি এক জায়গায় ভালো পজিটিভ বলা হয়েছে যে সে ধনী, কিন্তু মানে তার নেগেটিভ বলা হয়েছে কি অসৎ। সে খুবই বুদ্ধিমান কিন্তু খুবই কি বলো, যা কিছু বলতে পারো, সে খুবই বুদ্ধিমান কিন্তু অসৎ। তাহলে এই দুটি বিপরীত কোয়ালিটিকে মানে একটা ভালো একটা খারাপকে যখন যোগ করি তখন আমরা কি করি? বাট যোগ করি, মানে কন্ট্রাডিক্টরি দুটো একটা সেন্টেন্সকে যোগ করি, মানে কন্ট্রাডিক্টরি দুটো আইডিয়াকে বা বাক্যকে আমরা কি করি? জড়িয়ে দিই। বলা হচ্ছে
যে আমাদের ওই সমস্ত যে ওই মানে অন্যজনের বইয়ের আমাদের বই পড়লে হবে না, আরও যারা বই লেখালেখি করেছে তাদের বইগুলি আমাদের পড়লে হবে না এই পৃথিবীর আগেকার যুগের ইতিহাস জানতে। বাট কিন্তু আমাদের কী করতে হবে, একটু গো মানে যেতে হবে বা ঢুকতে হবে টু দ্য গ্রেট বুক, মানে বিশাল গ্রেট মানে বিশাল বুক মানে বই অফ নেচার, নেচার মানে প্রকৃতি, ইটসেলফ মানে ইহার, অর্থাৎ প্রকৃতির যে বিশাল একটা বই আছে আমাদের সেই বইয়ে ঢুকতে হবে বা সেই বইয়ের কাছে যেতে হবে বা সেই বইকে আমাদের পড়তে হবে। অর্থাৎ আমরা যদি পৃথিবীর আগেকার দিনের গল্প জানতে চাই তাহলে অন্য মানুষের আমাদের যে সমস্ত অন্য মানুষরা বইগুলো লিখেছে সেগুলো পড়লেই হবে না, বরং আমাদের পৃথিবীর এই প্রকৃতি মানে নেচারের প্রকৃতি যে বই আছে সেই বই আমাদের পড়তে হবে বা সেই বইয়ে আমাদের ঢুকতে হবে। আর এই প্রকৃতির বই কোনগুলো? এই প্রকৃতির বই হচ্ছে পাহাড়, পর্বত, নদী, নালা, শিলা, সমুদ্র, তারকা যা আছে এগুলো কি হচ্ছে প্রকৃতির বই। আই হোপ মানে আমি আশা করি, আর ইউ উইল শুন, তুমি শুন মানে শীঘ্রই, বিগেন টু লার্ন মানে শিখতে শুরু করবে, মানে বলতে চাচ্ছি ইউ উইল আই হোপ শুন বিগেন টু লার্ন, বলছে আমি আশা করি তুমি শীঘ্রই শিখতে শুরু করবে, কি শিখতে? হাউ টু রিড, কিভাবে পড়তে হয় দিস স্টোরি, এই গল্পকে, ফ্রম দ্য রকস, ওই শিলা থেকে, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত থেকে, অর্থাৎ ওই পর্বত বা শিলা বা পর্বত থেকে, মানে ওই শিলা বা পর্বত থেকে এই যে পৃথিবীর আগেকার যুগে ইতিহাসকে কিভাবে পড়তে হয় সেটি তুমি শিখবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ইমাজিন মানে কল্পনা করো, হাউ কতটা, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, ইট ইজ এটা হতে পারে, মানে তুমি কল্পনা করে এটা কত আকর্ষণীয়।